ভবাদিঘি রেল প্রকল্প, যে দিঘি সেই দিঘির ওপর দিয়ে রেল লাইন যাক চায় না সেখানকার মানুষজন। দীর্ঘ আইনি জট, আর সেই আইনি জট কাটলো। হাইকোর্টের সবুজ সংকেত ভবাদিঘি রেল প্রকল্পে 6 সপ্তাহের মধ্যে কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। আর কি বলা হয়েছে হাইকোর্টের তরফে জানাবে অর্ণব, রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. দিবাকরম তিনি মন্তব্য করছেন যে দেশের রেলপথ বঙ্গোপসাগরের উপর দিয়ে চলতে পারে, সেই দেশে একটা ভবাদিঘি বা একটা জলাশয় তার উপর কয়েকটা থাম তৈরির জন্য 8 বছর আটকে থাকতে পারে না। এবং এই রেল প্রকল্প 2.5 লক্ষ মানুষ উপকৃত হবে। হয়তো 285 জন মানুষের অসুবিধা হচ্ছে, সেটাও ঠিক, কিন্তু এই 285 জনের জন্য জনস্বার্থ এভাবে দীর্ঘদিন পড়ে থাকতে পারে না। একই সঙ্গে তিনি এটাও মন্তব্য করেছেন, কেন্দ্রীয় রেল মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই প্রকল্প কাল্টিভেট করেছিলেন। এই অবস্থায় রাজ্য সরকার সহযোগিতা করুক পুরো সমস্যা সমাধানে, এবং একই সঙ্গে হুগলি জেলার পুলিশ সুপার পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করুক। 6 সপ্তাহের মধ্যে এই কাজ শুরু হোক। গোঘাট থেকে কামারপুকুর পর্যন্ত 1.5 কিলোমিটার এই যে রেলপথ, তার মধ্যেই ভবাদিঘি পড়ে। সেখানে জলাশয়ের উপরে পিলার তৈরি করাতেই সমস্যা। এই সমস্যা মেটানো এবং কাজ শুরু 6 সপ্তাহের মধ্যে করার নির্দেশ জারি করে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। 2টি জনস্বার্থ মামলা হয়েছিল। একটি জনস্বার্থ মামলায় ভবাদিঘি চত্বরে স্থানীয় মানুষ এসেছিল কলকাতা হাইকোর্টে। তারা বলেছিল তারা চায় মানুষের কথা ভেবে, সাধারণের কথা ভেবে, জনস্বার্থের কথা ভেবে এই প্রকল্প হোক। অন্য একটি জনস্বার্থ মামলায় প্রায় 250-এর বেশি জন মানুষ বলছে তারা অসুবিধায় পড়বে, তাদের জমি এখনো অধিগ্রহণ করা হয়নি, কিন্তু রেলপথ কি হয়ে যায় তাদের ক্ষতিপূরণের বিষয়টি কি হবে। সেক্ষেত্রে আদালত নির্দেশ দিয়েছে 3 মাসের মধ্যে আইন মেনে ক্ষতিপূরণের ব্যবস্থা, যাদের জমি এখনো অধিকৃত হয়নি সেই পদক্ষেপও করতে হবে। কিন্তু 8 বছর ধরে যে প্রকল্প চলে রেখে সেটা দেখা যাবে না, সেই কাজ শুরু করতে হবে 6 সপ্তাহের মধ্যে। বেশ।